এসেছে, তো সে এমন হয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব এখানে। তো এই ছবিটি আগামী যে ঈদ, তো সেখানে আসতে চলেছে। তো এই টিজারটা আমরা যদি দেখি, এই টিজারটা কিন্তু প্রচুর ভায়োলেন্স রয়েছে এবং প্রচুর মারকাটারি রয়েছে, সেটা কিন্তু আমাদের ইঙ্গিত করছে। এবং এখানে যিনি ডিরেক্টর, তিনি কিন্তু পূর্বেই বলে দিয়েছিলেন যে তার এই ছবিতে কিন্তু তিনি অ্যানিমেল বা অন্যান্য যে সমস্ত সাউথ ইন্ডিয়ান ছবি রয়েছে সেগুলোর কিন্তু একটা ছাপ কিন্তু তিনি বলেছিলেন যে তিনি সেগুলো থেকে অনুপ্রাণিত। তার একটা ছাপ কিন্তু আমরা দেখতেও পাচ্ছি টিজারের মধ্যে। এখানে অ্যানিমেলের বেশ কিছু সিনের সাদৃশ্য রয়েছে, বাট সেগুলো কিন্তু দেখতে কিন্তু যথেষ্ট ইমপ্রেসিভ লাগছে। এবং বাংলায়, ঠিক আছে, আমাদের বাংলায় বা বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি, বাংলাদেশের ছবির যে বাজেট হয়, তো সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু খুবই ভালো একটা প্রচেষ্টা। তার কারণ হচ্ছে বলিউডের ছবি বলি বা সাউথ ইন্ডিয়ান ছবির যদি কথা বলি, সেখানকার বাজেটের তুলনায় কিন্তু আমাদের বাজেট কিন্তু কিছুই নয়। বাংলা আমাদের কলকাতা ইন্ডাস্ট্রি হতে পারে বা সেই ঢালিউড ইন্ডাস্ট্রি বাংলাদেশের, তো সেই দিক দিয়ে কিন্তু যথেষ্ট ভালো কিন্তু লাগছে। বিশেষত শাকিব খানকে এখানে হাইলাইট করা হয়েছে। তো শাকিব খানকে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে, ঠিক আছে। আমরা বলতে পারি প্রিয়তমা ছবির পর শাকিব খানের একটা 2.0 ভার্সন কিন্তু আমরা বলতে পারি। তো তারই একটা আরও একটা মানে চমকপ্রদ বিষয় কিন্তু এই বরবাদ টিজার। এখানে আমরা দেখছি অনেকটা, আমি টিজারটা দেখে সেই দরদ ছবিটার যে মানে ছবিটার যে কনসেপ্ট, সেখানেও তো সে বলতে পারি আমরা যে তার প্রেমিকার জন্য একদম পাগলের মতো বা তার জন্য সব কিছু করতে পারে। তো সেরকমই বিষয় কিন্তু আমরাও এখানে দেখতে পাচ্ছি। অনেকটা মানে কিছুটা হলেও একটু গল্পের দিক থেকে সিমিলারিটি মনে হচ্ছে, বাট আমার মনে হয় না এটা হবে। অন্য কিছু রয়েছে এখানে, ভায়োলেন্সের বিষয় রয়েছে, গ্যাংস্টারের বিষয় থাকতে পারে এখানে। তো সেটা আরও যখন ট্রেলার আসবে সেখানে বলা যাবে বিষয়টা নিয়ে। তো যতটা দেখতে পাচ্ছি এখানে ইদিকা পালকেও দেখতে কিন্তু যথেষ্ট ভালো লাগছে। এবং এখানে আমাদের এখানকার বলতে পারি একজন দক্ষ অভিনেতা, যিনি হচ্ছেন যিশু সেনগুপ্তা। তো তিনি তো এখন সব ইন্ডাস্ট্রিতেই প্রায় কাজ করছেন, কোনো ইন্ডাস্ট্রি বাদ নেই। তো তারও কিন্তু প্রেজেন্স কিন্তু মানে জাস্ট একটাই সিন তার রয়েছে, সেখানে কিন্তু যথেষ্ট ভালো লাগছে। আর শাকিব খানের ওই গাড়িতে উঠে ওই সাইলেন্স বলাটা, মুখটা চুপটি করে সাইলেন্স বলাটা, সেটা কিন্তু যথেষ্ট মানে কি বলবো, ঘুসবাম দিচ্ছিল সেটা। এবং সেই প্লেনে সেই তলাটা পড়ে যে ওই যে প্লেনে ওঠার সিনটা, এই সিনগুলো কিন্তু যথেষ্ট কিন্তু মানে ইমপ্রেসিভ সিন। যেটা বললাম আমি, যে বাংলার নিরিখে, বাংলা ইন্ডাস্ট্রির নিরিখে বা বাংলাদেশের টলিউড ইন্ডাস্ট্রি আর টলিউড ইন্ডাস্ট্রি আমাদের, তো তাদের নিরিখে কিন্তু টিজারটা কিন্তু যথেষ্ট ভালো হয়েছে। আশা করব ছবির ট্রেলার ভালো হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে যেন ছবিটা ভালো হয়, এটা আমি চাইবো, ছবিটা যেন ভালো হয়। এবং শাকিব খান যেহেতু রয়েছে ডেফিনেটলি, আর যদি ছবি ভালো হয় তাহলে কিন্তু হিউজ একটা ব্যবসা কিন্তু করবে। দেখা যাক ছবিটা, যেহেতু ঈদে রিলিজ করছে। এবং তুফান আই থিঙ্ক হাইয়েস্ট ছবি ছিল শাকিব খানের, গ্রসার ছবি, হাইয়েস্ট গ্রসার ছবি। তো আশা করব সেটাকেও টপকে এটা হাইয়েস্ট গ্রসার ছবি হবে এবং এখানেও যেন মুক্তি পায়। তো ছবিটি দেখার কিন্তু আমার যথেষ্ট ইচ্ছে রয়েছে। ছবিটির টিজার দেখেই আশা করব ট্রেলারটা আরও সেই ইচ্ছাটাকে দ্বিগুণ করে তুলবে। তো আপনারা যা যা দেখেছেন, আপনাদের কেমন কী লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন। আমরা এই চ্যানেলে খুব শীঘ্রই আরও বিভিন্ন ভিডিও কিন্তু নিয়ে আসতে চলেছি। অবশ্যই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করেই চ্যানেলটির পাশে থাকবেন। ঠিক আছে, থ্যাংক ইউ সকলকে।